নমস্কার বন্ধুরা, আজকে মাছ, কাঁচা কলা, পটল রেসিপি রান্না করব। পাবদা মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে পটল দিয়ে রান্না করছি। কেটে নিলাম, একটা পাত্রে রেখে দিলাম। পেঁয়াজ দিচ্ছি দুটো, কেটে নিলাম। কাঁচা কলা কেটে নিলাম, পটলগুলোও কেটে নিলাম। রসুন ছাড়িয়ে নিলাম, রসুন বেটে দেবো। কম মশলা দিয়ে রান্না করছি, একদম কম মশলা। পাবদা মাছ দিয়ে এই রান্নাটা আজকে করছি। গরম ভাতে একদম জমজমাট, জানেন তো, রথযাত্রা উপলক্ষে রান্না করছি। কাঁচা লঙ্কা বেটে দেবো। আগামীকাল রথ, তাই আপনাদেরকে শুভ রথের শুভেচ্ছা। সবাইকে, বন্ধুদের সবাইকে শুভেচ্ছা জানাই। সর্ষের তেল গরম করছি, কড়াই গরম করছি। বেশ ভালো করে গরম করে নেব। আমি জয়া, আপনারা জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন বন্ধুরা, এবং শুভেচ্ছা নেবেন, ভালোবাসা নেবেন, রথের শুভেচ্ছা নেবেন। ভেজে নিচ্ছি পটলগুলো, ভেজে নিয়ে অন্য পাত্রে রেখে দেবো পটলগুলো। পাবদা মাছের এই যে রেসিপিটা, জানেন তো বন্ধুরা, লাঞ্চে অথবা ডিনারে যদি খান, দারুণ। গরম ভাতের সঙ্গে একবার লাঞ্চে এই পাবদা মাছের রেসিপিটা খেয়ে দেখুন, খুব সুন্দর, একদম অমৃত। পটলগুলোকে ভেজে নিচ্ছি এখন। এইভাবে রান্না করে নিচ্ছি, কম মশলা দিয়ে রান্না করছি। মাছগুলো ভেজে নিচ্ছি। তেল গরম, বেশ গরম হয়েছে, বেশ ভালোই তেল গরম হয়েছে। মাছগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা একবার খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খুব সুন্দর, খুব টেস্টি। পাবদা কাঁচা কলার ঝাল রান্না করেছি, দেখুন আজকে, খুব সুন্দর। একবার খেয়ে দেখুন, হেভি টেস্ট। এইভাবে ভেজে নিচ্ছি মাছগুলোকে। একদম অসাধারণ রান্না পাবদা মাছের। কাঁচা কলা, পাবদা মাছ। এখন জানেন তো বন্ধুরা, বর্ষাকাল, এখন বাদল দিনে, এখন তো ঘোলা জল, আকাশে বৃষ্টি পড়ছে, তাই ঘোলা জল এখন। সেই জন্য কাঁচকলা খাওয়া এখন পেটের পক্ষে উপকার। বৃষ্টি পড়ছে বলে এখন নদীতে ঘোলা জলগুলো সব এসেছে, তো তাই কাঁচা কলা খাওয়া ভালো। মাছগুলোকে ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি এবং অন্য পাত্রে রেখে দিচ্ছি। ভাজা মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, দুপিঠ ভেজে নিচ্ছি। বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন। মাছগুলো এইভাবে দেখুন, দুপিঠ ভালো করে ভেজে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, এই যে। তাহলে বলবেন কেমন হয়েছে। কালো জিরে ফোড়ন দিচ্ছি, কেমন হয়েছে বলবেন। সবাইকে শেয়ার করে দেবেন। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এখন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পাবদা মাছের রেসিপি। ভেজে নিচ্ছি পেঁয়াজ। একবার এইভাবে রান্না করে দেখুন,
খুব সুন্দর। মশলা বেটে নিয়েছি, রসুন, লঙ্কা, তেল দিচ্ছি, বেটে নিয়েছি। কম মশলাতে রান্না করছি। এখন বর্ষাকাল চলছে তো, তাহলে বন্ধুরা বলবেন কেমন হয়েছে আজকের রান্না। মশলা ছেড়ে দিলাম, সামান্য জল দিলাম, কষে নিচ্ছি মশলা, নেড়ে চেড়ে মশলা কষে নিচ্ছি। কাঁচা গন্ধ থাকবে না, ঠিক ততক্ষণ মশলা কষে নিচ্ছি এইভাবে। নুন দিচ্ছি পরিমাণ মতো। গরম ভাতের সঙ্গে দারুণ হয়েছে, জানেন তো বন্ধুরা। এই যে কষে নিচ্ছি মশলা এইভাবে। কেমন আছেন সবাই, কেমন আছেন? তারপর দারুণ টেস্ট হয়েছে। কাঁচা কলাগুলো ছেড়ে দিলাম। কষে নিচ্ছি মশলার সঙ্গে। এদিকে মাছ ভাজা, পটল ভাজা রেখেছি একটা পাত্রে, ছেড়ে দিলাম, সামান্য জল দিলাম। পাবদা মাছের রেসিপিটা খুব সুন্দর হয়েছে, গরম ভাতের সঙ্গে দারুণ, লাঞ্চে, ডিনারে খুব সুন্দর। জল দিলাম একটু, শুকনো লঙ্কা গুঁড়ো সামান্য দিলাম। বাঙালিদের খাবার মাছের রেসিপি, আজ পাবদা মাছের রেসিপি। পাবদা মাছ, কাঁচা কলা এবং পটল। ঢাকনা দিচ্ছি। ঝাল ঝাল রেসিপি, পাবদা মাছের ঝাল। পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি। হয়ে গেছে দেখুন বন্ধুরা। পাবদা মাছের রেসিপি। খেতে ভালো টেস্ট হয়েছে। একটা পাত্রে রেখে দিচ্ছি। হয়ে গেছে পাবদা মাছের রান্না, পাবদা মাছের ঝাল। শুকনো শুকনো করে রান্না করে নিলাম আজকে। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে।